আজ বানাবো আমলেট কারি। তো দেখো, প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে, আর এইভাবে কেটে নিয়েছি। তো মশলা নিয়ে নিয়েছি এখানে আমি কি দেখো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা গোটা টমেটো কেটে কুচো করে নিয়েছি, এখানে নিয়েছি গোটা গরম মশলা আর কিছুটা আদা রসুনের পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটা দিয়েই আমি আমলেট কারিটা তৈরি করব। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। এবার আমি তেলটা গরম হলে প্রথমে ফার্স্টে আমলেটগুলোকে করে তুলে নেব। পরপর আমি ডিমের আমলেটগুলোকে করে নেব এক এক করে। তা ডিমটাকে গুলে নিয়েছি, এর মধ্যে শুধু শুধু জাস্ট আমি লবণ দিয়েছি, কোনো মশলা কিন্তু দিইনি। তো দেখো আমলেটগুলোকে করে নিই প্রথমে, পরপর আমলেটগুলো করে নিই। তো তোমরা এই রেসিপিটি যেদিনকে কিছু না থাকবে, ঘরে সবজি না থাকলে তোমরা এই আমলেট শুধু ডিম আর আলু দিয়ে কিন্তু এই আমলেট কারি তৈরি করতেই পারো। তো জানি তোমরা পারো এগুলো করতে, তো আমি কিভাবে করি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সাধারণ পদ্ধতিতে করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমলেটটা হয়ে গেছে আমার, তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প, দিয়ে এবার সেকেন্ড আমলেটটাও ভেজে নিচ্ছি। চলো এইভাবে আমি পরপর আমলেটগুলোকে করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমলেটটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এইভাবেই আমি পরপর কিন্তু আমলেটগুলোকে খুব অল্প তেল দিয়ে কিন্তু করতে হবে। আমি এখানে খুব কম তেলই ইউজ করছি। তো দেখতে থাকো আমার রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমলেটগুলো হয়ে গেছে, এবার আমি কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি, দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি দুটো এলাচ নিয়েছি, ছোট দুটো দারচিনি আর দুটো লবঙ্গ নিয়েছি। তো দেখো লবঙ্গ এলাচটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে। তো জিরেটাও ওর সাথে একটু ভাজা হবে। তো দেখো গোটা গরম মশলাগুলো তো ভাজা হয়ে গেছে আর জিরেটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। তো এখানে আমি ছোট দুটো সাইজের, ছোট দুটো না মিডিয়াম সাইজই বলতে পারো, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব, ব্রাউন কালার অবধি হওয়া অবধি কিন্তু ভাজতে হবে। যেহেতু আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তার জন্যে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজ আমার ব্রাউন হয়ে গেছে ভাজা। এবার আমি এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আলুগুলোকে কিন্তু আমি আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম। তো দিয়ে দিয়েছি ওখানে আমি কেটে রাখা আলু। এখানে আমি ছোট 3টে আলু দিয়েছি, ছোট সাইজেরই 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে আবারও ভালো করে আলুগুলোকে কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা হতে থাকবে, তারপরে আমি দেখো এরপরে আমি অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো কুচিগুলো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তারপরে আদা রসুনের পেস্টটা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, দিয়ে আবারও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে, আর প্রত্যেকটা শুকনো মশলা কিন্তু সব দিয়ে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, এই গুঁড়ো জিরে সরি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি, এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আমি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো তেল ছাড়তে শুরু করেছে, টমেটোগুলোও গলে গেছে যেহেতু লবণ দিয়ে দিয়েছি। এবার দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। আবারও 2 মিনিট ধরে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। তা যা কার কার আমার রেসিপি ভালো লাগছে তোমরা লাইক কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কিন্তু লিখে পাঠিও। আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো দেখো মশলা থেকে প্রায় তেল ছাড়া হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করব। আবারও 1 মিনিট ধরে একটু কষিয়ে নিলাম। মশলা খুব সুন্দরভাবে
আমার কিন্তু কষে গেছে। আর এখানে আমি খুবই অল্প মশলা ব্যবহার করেছি, তোমরা তো দেখতেই পেলে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন কিন্তু জল। এখানে আমি জল খুব বেশিও দেবো না, আবার খুব কমও দেবো না, যেহেতু ডিমগুলো দিলে পরে ডিমেতে অনেকটা ঝোল টেনে নেয়। অমলেট কারিতে কিন্তু অমলেটগুলোতে অনেকটা ঝোল টেনে নেয়, তার জন্য আমি ঠিক পরিমাণ মতোই জলটা ব্যবহার করেছি। তো দেখো 2 মিনিট ফোটানোর পরে আবারও আমি ঢাকনা খুলে দেখব। আলু তো সেদ্ধই করা আছে, তাও আবারও দেখে নিচ্ছি। ঝোলটা অনেকটা কমে এসছে, আলু খুব ভালোভাবেই আরও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু অমলেটগুলোকে অ্যাড করে দিচ্ছি, প্রত্যেকটা অমলেটকে অ্যাড করে দিচ্ছি। এরপরে কিন্তু আর ঢাকনা চাপা দেব না। অমলেটগুলোকে অ্যাড করে আবারও আমি 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। তো দেখো অমলেটগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এবার আবারও 2 মিনিট আমি কিন্তু কারিটাকে ফুটিয়ে নেব। তো তোমরা আমার এই পদ্ধতিতে ব্যবহার করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। আর এই তরকারিটা খুবই সুন্দর লাগে কিন্তু খেতে। তো দেখো অমলেট কারিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে।